नमस्कार बंधुरा माझी किचेने सबाइके स्वागत। आबार चले एसेছি आजकेर रेसिपि निये। आजकेर रेसिपि कलमी शाकेर निरामिष घंट। तबे चलो अल्प तेल मशलाय आमी निरामिष घंट किभाबे बानिয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে বানাবো কলমি শাকের নিরামিষ ঘন্ট। সেই জন্য কলমি শাক নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে নিয়েছি বিউলির ডালের বড়ি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তুলে দিচ্ছি বড়ি। বড়িটাকে নেড়ে ছেড়ে বাদামি করে ভেজে নেব। বড়িগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, দিলাম তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো অল্প করে ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম গুঁড়ো হলুদ। আলু বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব। আলু বেগুন ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিলাম পরিমাণ মতো জল। এরপর তুলে দেবো কুচানো কলমি শাক। কলমি শাকটাকে ভালো করে নেড়েছে আমি একটা ডিশ ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে দেখব সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর বেগুন শাক সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ডাল ঘাঁটা দিয়ে 2-4টা আলু ভেঙে দেবো যাতে ঘন্টটা মাখো মাখো হয়। অনেকটা ঝোল থাকতে থাকতে আমি কাটিয়ে দিচ্ছি। দেখো ঘন্টটা ভালো করে ঘাঁটা হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে জল আছে। এরপর তুলে দেবো ভেজে রাখা বড়ি। আবার 2 মিনিটের জন্য আমি একটা ডিশ ঢেকে দেবো। আবার 2 মিনিট পর আমি চাপা খুলে দেখব বড়ি সেদ্ধ হয়েছে কিনা। দেখো বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে দেবো সরষে বাটা। সরষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব।
দেখো সরষে বাটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর ঘন্টটাও গা মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।